ক্রিমের ছড়াছড়ি, চকলেটের ছড়াছড়ি, এত চকলেট খেয়েছে এটা চিন্তার বাইরে। আর চকলেট দেওয়ার সাথে সাথে যদি একটু হালকা হালকা থাকা অবস্থায়, ওয়ার্ম থাকা অবস্থায় যদি চকলেটটা স্প্রেড করা না হয়, তাহলে এই যে এরকম একটু ক্র্যাক ক্র্যাক দেখা যায়। ভুল এরকম সাথে সাথে স্প্রেড করতে হবে। আল্লাহ, কেকটা আবার পড়ে যায় নাকি, আমি ভয় আছি। এই যে আমার কেকের ফাইনাল লুক। যদিও আমি খুব ভালো ডিজাইন পারি না, আমি বলে দেয়া আছে, আমাকে প্রথম যেদিন আমার প্রতিবেশী কেকের অর্ডার দিয়েছিল, সেদিন আমি বলেছিলাম যে আমি কিন্তু ডিজাইন পারি না, আমার কেক ভালো বানাতে পারবো। পরে বলছে যে আপনার ডিজাইন লাগবে না, আপনার যেই টেস্ট পেলাম এই টেস্ট থাকলেই হবে, আমাদের ডিজাইনের দরকার নেই। তো ওই ভাবি এখন আর আমাদের পাশে নেই, উনি অনেকগুলো কেক নিয়েছে আমার কাছ থেকে, এখন উনি ঢাকায় চলে গেছে। যাক, উনি অনেক খুশি থাকতো আমার কেক খেয়ে, বলতো যে ভাবি এই টেস্ট থাকলেই হবে, ডিজাইন লাগবে না, আপনি শুধু এরকম করে বানিয়ে দিন। উনি জন্মদিন ছাড়াও মাঝে মাঝে ওনার মেয়েদের জন্য নিত, বলতো যে মেয়েরা বাইরে থেকে খেতে চায়, মানে কেক খেতে চায়, তো বাইরে থেকে কেন আনবো, আপনি যেহেতু পারেন। এই যে আমি সবসময় আল্লাহ রহমতে বেশি দেওয়ার চেষ্টা করি, কখনো কম তো প্রশ্নই আসে না। তো কিছুদিন আগেও একটা কেক নিয়েছিল, সেটাও আমি একটু দেখিয়েছিলাম, পুরোটা দেখাতে পারিনি মনে হয়, নাকি মনেও নাই আমার। তো সেটারও ছিল 2 পাউন্ড, বাট আমার 2.5 পাউন্ডের থেকেও বেশি হয়েছে। আর এটা আজকে অর্ডার ছিল 3 পাউন্ডের, আর আমার প্রায় 4 পাউন্ড হয়ে গেছে। এটা 3 পাউন্ডে হয় 1254, 3 4 12, আর 1354 গ্রাম, আর আমার এটা হয়েছে 1704 গ্রাম। তার মানে অনেক বেশি, 14 15 16 17, প্রায় আরও 1 পাউন্ডের কাছাকাছি, অল্প কিছু কম, 1 পাউন্ড বেশি। তো একটু বেশি হলে আমার কোনো সমস্যা নেই, আমার একটু উপকরণ গেল, ভিতরে কোনো থাকে না, গিল্টি ফিল হয় না যে না কম দিলাম গুণে হবে, এরকম কিছু থাকে না আর কি। যাই হোক, আর স্কোয়ার করেছি যাতে এটা কাটতে সুবিধা হয়, যেহেতু 30 জন মানুষ খাবে বলেছিল। এটা আসলে দুটো করলে একদম পাতলা হয়ে যাবে, এমনিতেই স্কোয়ার করাতে, এবং এই 3 পাউন্ডের যতটুকু মোল্ড লাগে তার থেকে একটু বড় দেওয়াতে কেকটা সামান্য পাতলা হয়েছে, মানে পাতলা আসলে হয়নি, আর একটু আমি সবসময় ভারী ভারী করি, তো তাই আমার এরকম লাগছে, পাতলা হয়নি। তো যদি আমি এটা বলছিল যে যদি পসিবল হয় 2টা করার জন্য, 3 পাউন্ড দিয়ে 2টা করার জন্য 1.5 পাউন্ড করা যেত, বাট স্কোয়ার করে দিয়েছি যাতে কাটতে সুবিধা হয়। রাউন্ড শেপের মোল্ডে করলে কাটতে অল্প হয়, কাটা হয় না, অল্প মানুষ খেতে পারে। আর স্কোয়ার শেপ করলে এই যে এইভাবে যদি করে, এইভাবে যদি 1 2 3 4টা করে, আবার এইভাবে 4টা বা 5টা করে, তাহলে 30 জনের হয়ে যাবে। যদিও অ্যাভেলেবেল হবে না, বাট হবে। এই যে প্যাকেট করা হয়ে গেছে, একদম দোকানের মতো। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এই যে একদম রেডি টু গো, ডেলিভারি দিয়ে দিব এক্ষুনি। সারাটা দিন শেষ, সাথে রান্না বান্না, বউ আসেনি, কাজকর্ম, নামাজ রোজা ইবাদত, আল্লাহর রহমতে সমস্ত কিছুই হয়েছে। এখন হচ্ছে গোছানোর পালা। দুনিয়া অগোছানো করে রেখেছি, এগুলি এখন সব ক্লিন করব, তারপরে গোসল করব। গোসলটা করিনি দিনের বেলা, আর সবই করেছি, সেটা করে তারপরে একটু রেস্ট নিব। রান্না যেহেতু করে ফেলেছি, রান্নার ঝামেলা নেই, শুধু ভাতটা রান্না করব।